জিপিএ 5 পাওয়াই কি জীবনের সবকিছু? হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে কিন্তু বাংলাদেশের অনেক পোলাপান ভালো নাই, কারণ এইচএসসির রেজাল্ট হলো আজকে। আর যা অবস্থা দেখলাম, 56 সামথিং মেবি সারা বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতগুলো বোর্ড আছে, সব মিলে ইন টোটাল মনে হয় এভারেজে পাস করছে, বাকি সবাই ফেল। আবার এমনও দেখলাম যে বাংলাদেশের প্রায় 232 মেবি এরকম দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পোলাপানি পাশই করে নাই। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। আর তোমাদের তো না বললে তোমরা কেউ কিছু শুনবা না। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, যেমন এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছায় দেয়। এখন একটা কথা বলি, যে যারা ফেল করছেন কিংবা যারা খারাপ রেজাল্ট করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এইচএসসিতে যারা জিপি 5 পাই, গোল্ডেন A+ পাই, আবার এইচএসসিতেও যারা গোল্ডেন পাই, হ্যাঁ একটা সমাজের একটা প্রভাব পড়েই, বাবা মার একটা প্রভাব পড়ে যে সেটা ভালো রেজাল্ট করছে, ভবিষ্যতে আমরা ভালো জায়গায় যাবে, অ্যাডমিশন দেবে, ইউনিভার্সিটি চান্স পাবে। কিন্তু আসলে কতজনের ক্ষেত্রে এটা হয়? অধিকাংশ ক্ষেত্রে হয় যারা ভালো রেজাল্ট করে তারা ভালো প্রতিষ্ঠানে যায়, ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু যারা খারাপ করে তারা কি ভালো জায়গায় যাইতে পারে না? তারা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না? তারা কি ভালো জায়গায় পৌঁছায় না? বিশেষ ক্যাডার হয় না? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা পড়ে অধিকাংশই একদম মানে অ্যাভারেজের রেজাল্টের স্টুডেন্ট। আমি নিজেই যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসিতে জিপি 5 পাই। আমার ইন্টার রেজাল্ট তুলনামূলক খুবই খারাপ, খুব একটা ভালো করতে পারি নাই। তারপরেও আমি ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি। তে যারা যখন রেজাল্ট খারাপ করছে তাদের তো ফ্যামিলি একটা প্রেশার আছে, সমাজের একটা প্রেশার আছে, যে এই যুগে এসে ছেলেমেলে ফেল করলো। ভাই, ফেল করেন পাস করেন এগুলো কোনো বিষয় না, মাথা থেকে সম্পূর্ণ ঝাড়ি ফেল দিতে হবে, নিজের গোল সেট করতে হবে। এখন যে যুগ চলতেছে ভাই, সবাই তো প্রায় দেখলাম মোটামুটি টিকটকে আসক্ত, সোশ্যাল মিডিয়ায় আসক্ত। আজকালকার পোলাপান এটা হবে, এটা স্বাভাবিক। টিকটক করবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবে, পড়াশোনা খুব বেশি করছে কিনা আমার জানা নাই। এখন যারা ফেল করছে না, হতাশ হওয়ার কিছু নাই ভাই, এটা জীবনের শেষ না। জীবনের এখন অনেক ধাপ আগাইতে হবে, অনেক দূর যাইতে হবে। আপনি কখন সফল হবেন? যখন আপনি ভালো পজিশনে যাবেন, টাকা পয়সা ইউজ করে মানে ইনকাম করবেন, আপনি তখন সফল। এই যে এইসব ফেল করা, রেজাল্ট খারাপ করা, এইগুলো কোনো বিষয় নয় ভাই, এগুলো জীবনের একটা অংশ, জীবনের একটা পার্ট। আর অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে আপনার সন্তানের কেয়ার নেই, যত্ন নেই। মানুষ কী বললো তা না বললো কোনো সন্তানের কিছু যায় আসে না, কিন্তু বাবা মা কী বললো এটা কিন্তু যায় আসে। আপনার সন্তানকে যদি আপনি অবহেলা করেন, এই সময় যদি মেন্টাল সাপোর্ট না দেন, অনেকে করে না, খারাপ কিছু করে, নিজের জীবন নিজে শেষ করে দেয়, এই জিনিসগুলো কখনো করবে না। সাপোর্টিভ হওয়ার চেষ্টা করেন। প্যারেন্ট যদি সাপোর্টিভ হয় তাহলে আর কিছু লাগে না। এটা জীবনের একটা অংশ ভাই। ভালো রেজাল্ট করলে এটা জীবনের একটা অংশ, খারাপ রেজাল্ট করলে জীবনের একটা অংশ। আপনি তখনই সফল যখন আপনি ভালো কিছু করবেন, জীবনে প্রচুর টাকা কামাই করতে পারবেন। টাকা ছাড়া কোনো ভ্যালু নাই। অনেকে বলতেছে যে এই যুগে যে বিসিএস মানে এইচএসসি পাস করেছে বিসিএস পাস করার মতো। এটা ঠিক আছে, কারণ ইউনিট সরকার যে ক্যালমাটা দেখাইলো এটা আসলে অন্য কোনো সরকারি কখনো দেখাতে পারে নাই। আমি মনে করি এই জিনিসটা করা উচিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনার আমলে একদম ধস নামাই দিয়েছিল। 80% 86% করে পাস, ভোগের মূল্য। পড়াশোনা করে না, কিছু করে না, লেখে আসছে, যাতা লেখে আসছে, তাদের পাস করে গেছে। এটা কোনো কথা হলো ভাই? পড়াশোনা করলে পড়াশোনার মতো করতে হবে। যারা ফেল করছেন তারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখো যে আসলে ফেল করাটা আসলে কি যৌক্তিক না অযৌক্তিক? পড়াশোনা না করে তো আর পাস করা যাবে না, কিছু তো লিখে আসতে হবে, তাহলে তো আপনি মার্কস পাবেন, তাই না? সুতরাং এই জিনিস নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এইটাও ঠিক যে এখন থেকে পড়াশোনা না করলে, এই যে ইংলিশ সরকার যেটা শুরু করছে, এইটা কিন্তু ধাপে ধাপে চলতে থাকবে। পড়াশোনা করলে পড়াশোনার মতো করতে হবে। এই এইচএসসি পাস করার মধ্যে বিসিএস ক্যাডার হওয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটাই রাখতে হবে। তাহলে পড়াশোনা না করলে কিন্তু ভাত নাই ভাই। যাতে মতো লিখে টিকটক করবেন, সারা রাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলবেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, যা পরীক্ষা দেবেন আর পাস করবেন। দিস ইজ নট হ্যাপেন্ড এগেইন। এটা আর সম্ভব না বাংলাদেশে ভাই। সুতরাং পড়াশোনা করো, পড়ার টেবিলে থাকো, টিকটক করবে, ফেসবুক চালাবে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, লিমিটেড, আনলিমিটেড না ভাই। হতাশ হওয়ার কিছু নাই। সবার জন্য শুভকামনা রইল।